আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহাদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আপনাদের পক্ষ থেকে একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, যা আমরা সাধারণত অনেক বক্তার মুখে শুনে থাকি। অনেক আলোচক আমাদের সামনে কুরবানি করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে গিয়ে এমনটা বলে থাকেন। কিয়ামতের মাঠে কুরবানির পশুর লোম, শিং ও খুর উপস্থিত হবে, এ কথা কি ঠিক? আমরা তো এভাবেও শুনেছি যে কুরবানির পশুর চামড়া, লোম যা কিছু আছে সব নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, এ কথা ঠিক নয়। কুরবানির পশুর লোম, শিং, খুর সব কিছু আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহর দরবারে উপস্থিত করা হবে, নেকির পাল্লায় উঠে যাবে। এই মর্মে হাদিস নিতান্তই জয়ীব, যার উপরে আমল করার বা যাকে মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর নিকট পশুর গোশত, তার রক্ত কোনো কিছুই পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া, পরহেজগারিতা। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে স্পষ্ট প্রমাণ হয় যে আসলে আল্লাহর নিকটে কুরবানির গোশত, রক্ত এগুলো পৌঁছে না। কুরবানির পশুর গায়ের লোম, তার চামড়া এগুলি আল্লাহর কাছে পৌঁছে না, বরং এইগুলি যা মানুষে খায় বাকি পচে নষ্ট হয়ে যায়। মানুষ যে কুরবানি করে তার নেকি মানুষ পাবে। মানুষের নিয়ত যদি পরিষ্কার থাকে, টাকা যদি বৈধ হয়, তাহলে কুরবানির নেকি পাবে। কুরবানির এইগুলি কিয়ামতের মাঠে আসবে, এ কথা ঠিক নয়। সাথে সাথে এর প্রমাণে যে হাদিসটি এসেছে তা নিতান্তই জয়ীফ। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাজিল আযাহি, হে আল্লাহর রাসূল, এই কুরবানি কি জিনিস? কালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। কালু, সাহাবীগণ বললেন, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাতে আমাদের কি রয়েছে? আমরা কুরবানি করে কি পাব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানাতুন, কুরবানির প্রত্যেক লুম অনুযায়ী একটি করে নেকি হবে। কালু ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, পশমেও কি হবে? কালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানাতুন, প্রত্যেকটি পশমে একটি করে নেকি হবে। আহমদ ইবনু মাজা। তাহলে নেকি তো দাড়ি পাল্লায় উঠে যাবে। মর্মে এতে বোঝা যায় যে এইগুলি সব দাড়ি পাল্লায় উঠে যাবে, বিচারের মাঠে দেখা যাবে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসটি নিতান্তই জয়ীফ, জালও বলেছেন অনেকেই। অতএব কুরবানির পশু বা তার গোশত, তার চামড়া, তার শিং কোনো কিছুই আল্লাহর দরবারে উপস্থিত হয় না, বিচারের মাঠে নেকির পাল্লায় উঠবে না, বরং কুরবানির বিনিময়ে মানুষ নেকি পাবে, যা হবে তাদের জান্নাতে যাওয়ার মাধ্যম। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে বলে আমরা আশাবাদী। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।